আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অবশ্যই সবাই ভালো আছেন। তো কে কী করতেছেন জানাবেন কমেন্ট করে। তো আমি তো রান্না করতেছি, কারণ মেয়ে মানুষ, সুস্থ থাকলেও রান্না করতে হবে, অসুস্থ থাকলেও রান্না করতে হবে। যেখানে যেই পর্যায়ে থাকি না কেন রান্না অবশ্যই করতে হবে। তো আমি আজকে কী কী রান্না করতেছি, পাশে থাকেন, অবশ্যই পাশে থেকে দেখবেন। তো আমি প্রথমে ভেন্ডি ভাজি করব, তাই আমি রসুন আর শুকনা মরিচ তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। তারপরে ভেন্ডি, কাঁচা মরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম, একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো 2 মিনিট। এই যে ঢাকনা উঠে আমি একটু নেড়ে চেড়ে দিতেছি। ভেন্ডি ভাজি হতে বেশি সময় লাগে না, ভেন্ডি ভাজিটা আমার ছেলে পছন্দ করে। ভেন্ডি ভাজির মধ্যে মনে হয় একটু তেলটা, পেঁয়াজটা একটু বেশি দিলে ভেন্ডি ভাজিটা মজা হয়, ভালো হয়। এই যে আমার ভেন্ডি ভাজির ফাইনাল লুক, খেতে কিন্তু অনেক মজা ছিল। ভেন্ডি ভাজির কালারটা কিন্তু নষ্ট হয় নাই। তো আমি এখন মাছ ভুনা করব। আমি কিন্তু তেলাপিয়া মাছটা ওরকম পছন্দ করি না, তারপর যখন নদীর তেলাপিয়া মাছ হয় বা বড় 2.5 কেজি 3 কেজি, তখন ওইগুলো একটু খেতে ভালো লাগে বা খাই ভুনা করে। তো মাছগুলো একটু ভেজে নিতেছি, সুন্দর করে ভেজে নিব, একদম লালচে লালচে করে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। তারপর আমি কিছু পেঁয়াজ ভেজে নিব, পেঁয়াজ ভেজে নিয়ে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিব। এখন আমি কিছু পেঁয়াজ ব্লেন্ড করে রাখছিলাম, ওইগুলো দিয়ে দিব। ব্লেন্ড করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি মাছ বা ডিম ভুনার মধ্যে গুঁড়া মরিচটা ইউজ করি না, তো আমি কাঁচামরিচ দিয়ে করি। আপনারা চাইলে করে দেখতে পারেন, কাঁচামরিচ দিয়ে করলে কালারটাও সুন্দর আসে এবং কি খেতে অনেক ভালো লাগে। শুকনা মরিচ দিয়ে করলে কেমন যেন একটু আমার কাছে ভালো লাগে না। বেশি করে পানি দিয়ে কষাই নিব, মশলাটা সুন্দর করে কষিয়ে নেব ভাজা ভাজা করে। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট পরে উঠিয়ে নিয়ে এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিব।